জানিয়ে দিব ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইরানের হামলায় তেল আবিবে প্রাণহানি অর্ধশতাধিক। ইরানের হামলার ভয়াবহতা আরও বাড়ল, হতাহত বহু ইসরায়েলি। এদিকে ইরানে ভয়ঙ্কর সব নতুন অস্ত্রের উন্মোচন, একে একে হামলা চালাচ্ছে ইসরায়েলের। সকালে কোন মিসাইল ব্যবহার করেছে ইরান বুঝতেই পারছে না ইসরায়েল। জানাবো ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক শক্তি চালিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী। বিশ্বজুড়ে শঙ্কা, দরজায় করা নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবার তুরস্ক। এরপরে জানাবো ইরানে ইসরায়েলের হামলা, পারমাণবিক দূষণের শঙ্কা বিশ্বজুড়ে। এদিকে হামলা পাল্টা হামলায় ক্রমাগত বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবার ইরানের প্রতি সমর্থন জানালো পাকিস্তান। এরপরেই থাকবে ইরানে ইসরায়েলি হামলা, জাতিসংঘ সনদের লঙ্ঘন, পুতিন ও শি জিনপিং এর নিন্দা। এবং সর্বশেষ জানাবো এবার যুদ্ধের আবহের মাঝেই মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার। গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদটি শুনছেন অথবা দেখছেন। ইরানের হামলায় তেল আবিবে প্রাণহানি অর্ধশতাধিক। ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 14তম দফার হামলা চালিয়েছে। এ হামলায় এক গুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। বৃহস্পতিবারের হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও বৃহস্পতিবারের হামলাগুলোর ছবি ও ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্কিত ইসরায়েলি প্রাণ ভয়ে দিক বিদিক ছুটে পালাচ্ছে। কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে, কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছে। এ সময় ইসরায়েলিদের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের কোনো প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের আকাশে অন্তত 50টি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে, যেগুলোর মধ্যে এই প্রথমবারের মতো একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি হতাহতের খবর প্রচার করার উপর বিধিনিষেধ থাকলেও কোনো ইসরায়েলি সূত্র কেবল বৃহস্পতিবারের হামলায় অন্তত 50 জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে। ইরানের হামলায় ভয়াবহতা বেড়েছে, হতাহত বহু ইসরায়েলি। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা আরও তীব্র হয়ে উঠছে। 7 দিনের এই সংঘাতে দুপক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে, অন্যদিকে ইরানও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চালাচ্ছে পাল্টা হামলা। বৃহস্পতিবার ভোরে চালানো ইরানের সর্বশেষ হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। এ হামলায় তেল আবিবের একটি হাসপাতাল সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলা ছিল এ কয়েকদিনের মধ্যে সবচেয়ে ব্যাপক। এদিন হতাহতের সংখ্যা অন্য সব হিসাবকে ছাড়িয়ে গেছে। অন্তত 137 জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে বুধবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করে বলেছেন, ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এক ভাষণে তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি। দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে আনাদুলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গত রাত সহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি, আমাদের মধ্যে খুব উঁচু আলাপ হয়েছে। তিনি বলেন, আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে দাবি করেন নেতানিয়াহু। সকালে কোন মিসাইল ব্যবহার করেছে ইরান বুঝতেই পারছে না ইসরায়েল। বৃহস্পতিবার সকালে
ইসরায়েলের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে শক্তিশালী মিসাইল হামলা চালায় ইরান। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানের এই মিসাইল হামলায় অন্তত 230 জন আহত হয়েছেন, যার মধ্যে 4 জনের অবস্থা খুবই গুরুতর। তবে এই হামলায় ইরান কোন ধরনের মিসাইল ব্যবহার করেছে সেটি রিপোর্ট লেখা পর্যন্ত নিরূপণ করতে পারেনি ইসরায়েলি বাহিনীরা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সন্দেহ করছে, বৃহস্পতিবার সকালে ছোড়া ইরানি মিসাইলের মধ্যে অন্তত একটি মিসাইলে একাধিক বিস্ফোরক ছিল অথবা ক্লাস্টার বোমা জাতীয় কিছু ছিল। ইরান অনেক আগেই দাবি করেছিল তাদের কাছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি অ্যান্টি ভেহিকল MIRV ব্যালিস্টিক মিসাইল আছে, সঙ্গে আছে উপবিস্ফোরণধারী মিসাইল, যার মাধ্যমে একটি মিসাইল একসঙ্গে একাধিক জায়গায় আঘাত হানতে পারে। ইরানের নতুন হামলার পর একাধিক ছোট বিস্ফোরক অস্ত্র শনাক্ত করা হয়েছে, যার অর্থ ইরান এমন কোন মিসাইল ব্যবহার করেছে যেগুলোতে একাধিক বিস্ফোরক ছিল। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক শক্তি চালিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী। মার্কিন নৌবাহিনীর নতুন এবং বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড ভূমধ্য সাগরে মোতায়েনের জন্য প্রস্তুত বলে জানা গেছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এটি ওই অঞ্চলে সর্বশেষ বড় সামরিক পদক্ষেপ। CNN এর জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যাকারি কোহেনের বরাত দিয়ে আরেক মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট বুধবার 18 জুন এ খবর জানায়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের 1100 ফুট উচ্চতার পারমাণবিক শক্তি চালিত রণতরী USS জেরাল্ড আর ফোর্ড আগামী সপ্তাহের মধ্যেই ইউরোপে মধ্যপ্রাচ্যের কাছে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে, যা এই অঞ্চলের তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী হিসেবে বিবেচিত হবে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, $13 বিলিয়ন এই ক্যারিয়ারটি সম্ভবত গত বছরই ভূমধ্য সাগরে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল। তবে ইরান ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে রণতরীটি মধ্যপ্রাচ্যের কাছে পাঠানোর মার্কিন সিদ্ধান্তকে সহজভাবে দেখছেন না অনেকেই, কারণ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে, জেরাল্ড ফোর্ড USS কার্ল ভিনসনের সাথে যোগ দেবে, যা ইতিমধ্যেই পারস্য উপসাগরে রয়েছে, এবং USS নিমিৎজ, যেটি এই সপ্তাহের শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বুধবার প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইরানের আশপাশে সামরিক উত্তেজনা বৃদ্ধির অংশ হিসাবে বাহরাইনের একটি মার্কিন নৌঘাঁটি ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ। সূত্র নিউ ইয়র্ক পোস্ট। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবার তুরস্ক। ইরান ইসরায়েল চলমান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। একই সঙ্গে দেশটি ইরানের সঙ্গে থাকা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। এক গোপন সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। গণমাধ্যমটি বলছে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্তমান ইরানের ইসরায়েল সংঘাতের বিস্তার ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরে প্রস্তুতি নিচ্ছে। সূত্রটি জানায়, তুরস্ক ইরান সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সীমান্তে নজরদারি প্রযুক্তি ব্যবহারও বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ লক্ষ্য করা যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তুরস্কে শরণার্থী প্রবেশের সম্ভাবনা বাড়তে পারে, যা আঙ্কারার জন্য বড় একটি মানবিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তুরস্ক এখন পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে সরাসরি কোনো পক্ষ নেয়নি, তবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সক্রিয়ভাবে কূটনৈতিক পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে ইসরায়েলের হামলা, পারমাণবিক দূষণের শঙ্কা বিশ্বজুড়ে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন, এসব হামলা থেকে পারমাণবিক ও রাসায়নিক দূষণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পারমাণবিক কেন্দ্র ঘেঁষা সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘের পরমাণু তত্ত্বাবধায়ক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার ক্ষতির কারণে পারমাণবিক ও রাসায়নিক উৎপাদন ছড়ানোর আশঙ্কা রয়েছে। তিনি সতর্ক করেন, সামরিক উত্তেজনা যত বাড়বে তত রেডিওলজিক্যাল দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে। গ্রোসি জানান, নাতাঞ্জর ভূগর্ভস্থ মূল সেন্ট্রিফিউজ স্থাপনাটি সরাসরি আঘাতপ্রাপ্ত না হলেও হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এতে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস সংরক্ষিত সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এই গ্যাস অত্যন্ত
বিপজ্জনক ও বিষাক্ত, শ্বাস নিলে বা শরীরে লাগলে প্রাণঘাতী হতে পারে, তবে এখনো এই ধরনের কোনো গ্যাস নির্গমনের তথ্য মেলেনি বলে জানান তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাসও এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধে কূটনৈতিক পথেই সমাধান সম্ভব, সামরিক হামলা নয়। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উত্তেজনা এবং ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে চলমান সংঘাতের মধ্যেই এই হামলা বিশ্বব্যাপী পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি আরও বাড়িয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যেকার যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ক্রমেই। ইরানের প্রতি এবার সমর্থন জানালো পাকিস্তান। ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে পাকিস্তান। এছাড়া ইরানি জনগণ ও সরকারের প্রতি দেশটির সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। বুধবার 18 জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার দেশের সমর্থনের কথা জানান। খবর ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। তিনি পাকিস্তানি কূটনীতিককে ইরানের জনগণের ওপরে ইসরায়েলের সাম্প্রতিক হামলা সম্পর্কে অবহিত করেন, যেখানে টার্গেট করা হয়েছে জনসাধারণের অবকাঠামো, পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইহুদিবাদী শাসনের আগ্রাসী ও সম্প্রসারণবাদী চরিত্রকে এই অঞ্চলে অস্থিরতার মূল উৎস হিসেবে অভিহিত করেন। ইরানে ইসরায়েলি হামলা জাতিসংঘের সনদের লঙ্ঘন, পুতিন ও শি জিনপিং এর নিন্দা। ইরানের উপরে ইসরায়েলের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে পরিস্থিতি প্রশমনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মত দেন দুই নেতা। বৃহস্পতিবার পুতিন ও শি জিনপিং এর মধ্যে অনুষ্ঠিত ফোন আলাপে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয় বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, দুই নেতা একমত যে ইসরায়েলের এই কার্যকলাপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধান লঙ্ঘন করেছে। উশাকভ আরও বলেন, মস্কো ও বেইজিং উভয়ের মূল বিশ্বাস ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ও সামগ্রিক পরিস্থিতিতে কোনো সামরিক সমাধান নেই। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, আলোচনায় প্রেসিডেন্ট শি কূটনীতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান যাতে পরিস্থিতি উত্তেজনা হ্রাস পায়। সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়, শি কোনো দেশের নাম উল্লেখ না করলেও বলেন, যেসব বড় শক্তি এই অঞ্চলে বিশেষ প্রভাব রাখে, উত্তেজনা কমানোর জন্য তাদের কূটনীতিকভাবে আরও সক্রিয় হওয়া উচিত। এবার মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া। বিশ্বজুড়ে যুদ্ধের আবহ, এরই মাঝে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রাজধানী পিয়ংইয়ং এর সুনান থেকে উত্তর পশ্চিম দিকে 10টি মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে তারা এই মিসাইলগুলো নিক্ষেপ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তবে মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেগুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না, তবে দেশটি এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না, সূত্র রয়টার্স।